আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই নাম কি? আমার নামে নাম। আল্লাহ এর কুদরতিভাবে তুমি আলেম বানায় দাও। আল্লাহ এর পরিবারের মধ্যে রহমত বরকত নাযিল করে দাও। জানে মালে বরকত ও সন্তানদের নেককার বানায় দাও। এবার আপনারা সবাই প্রতিজ্ঞা, ভাই বলেন আপনি লিখে দেখেন, বলেন তো দেখি, ৫ ওয়াক্ত নামাজ এই প্রতিজ্ঞাটা করা যায় কিনা? মা বোনেরা এবং এখানে যারা আছেন, আজকে থেকে আর ৫ ওয়াক্ত নামাজ ছাড়বো না, যত কাজে হোক। নামাজ যদি জামাতে না পারি পরে এসে পড়ে যাবো। আসেন হাত উঠান তো, কে কে আছেন? হাত উঠান, হাত উঠান, মন ভরে দোয়া করে দিন। আল্লাহ, আল্লাহ এই সকল হাতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ কোরআন শরীফে এরা প্রতিজ্ঞা করতেছে, এই প্রতিজ্ঞাকে আপনি কবুল করে নেন এবং এই কোরআনের মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। যা প্রিয় ভাইরা আমার, এ পর্যন্ত জুয়েল নামের একজন ব্যক্তি ১০০ টাকা ১ বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ পাক তার নেক আশা পূরণ করুন। সবাই বলেন আমিন। এরপরে আফসার নামের এক ব্যক্তি ১০০ টাকা ১ বস্তা সিমেন্ট দিয়েছেন। এরপরে মজনু হোটেল ব্যবসায়ী ১০০ টাকা ১ বস্তা সিমেন্ট দিয়েছেন। এই যারা যারা সিমেন্ট দিলেন এবং দোয়া চাইলেন, আল্লাহ পাক তাদের নেক আশা পূরণ করে দিন, দুনিয়া আখিরাতে সফলতা দান। রেজাউল নামে এক ব্যক্তি ৫০০ টাকা দিয়েছেন। আল্লাহ পাক তাদের নেক আশা পূরণ করুন, জানে মানে বরকত দান করুন। আল্লাহ পাক দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আরেকজন ১০০ টাকা দিয়েছেন। আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুন, অভাব অনটন দূর করে দিন, রিজিকে বরকত দান করুন, সুস্থতা নিয়ামত দিন এবং ইজ্জত ও সম্মানের জীবন দান করুন। আর আছে কিছু প্রিয় ভাই? না, শেষে একটু আছে। আপনি আলেম মানুষ, অনেক দূর থেকে আসছেন, বুঝছেন? আলেমের মুসাফা, আলেমের সাথে মুসাফা করা হলো, যেহেতু নবী নাই, আল উলামা রাসাতুল আম্বিয়া, অনেক দূর থেকে মেহমান আসছে। গত বছরও আপনারা এটা দেখায় দিয়েছেন যে আলেমের সাথে মুসাফা করলে হয় সগীরে গুনাহগুলো মাফ হয়ে যায়। আমি একটু ঠিক তাকবীর দেব, তাকবীরের আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার সাথে একটু মুসাফা করে যাবেন এবং আপনার পকেটে কি আছে আপনি ভালো জানেন, আমার মালিক জানেন। যা আছে চোখ বুঝে হাত দিবেন, ওখানে দেখবেন যে ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা বিড়ি সিগারেট যা আছে এখানে এসে গাদি করেন, তারপরে বিড়ি সিগারেট করে আমি দিয়ে দেবো। আল্লাহকে আমি দেখায় দিই যে নবীর মাদ্রাসা আমি এতে দিয়ে দিছি। একজন মানুষ বসে থাকবেন না, ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। অনেক সময় বসে আছেন, একটু উঠা তোলা দরকার আছে, হাঁটা চলা দরকার আছে। লিল্লাহি তাকবীর। দেখি ভদ্র মানুষ কারা, এটা আমি দেখতেছি ইমানদার ব্যক্তি কারা। লিল্লাহি তাকবীর। আসুন, লা ইলাহা, ওনার সাথে হাত মুসাফা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ১০ টাকা ২০ টাকা বড় কথা নয়, এক সাইড আসবেন, এক সাইড দিয়ে তুলে দিবেন। লা ইলাহা। আসুন আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বসে আছে শয়তানের সাথে সম্পর্ক আছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আস্তে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাই নাই, এমনি মুসাফা করে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আস্তে দেন, সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আসেন, হুজুরের সাথে মুসাফা করেন, ইনশাআল্লাহ সগীরে গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা শত শত টাকা দান করে, আল্লাহ দান তুমি কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ আমাদের আমরা পূর্বপরা সকলের হায়াতে বরকত দান করেন, ফসলে বরকত দান করেন, নামাজি বানায় দেন, ইমানদার পরহেজগার বানায় দেন। আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতে জেলেমের হাত করে, আলেমের হাত করে। আল্লাহ নবী নাই, আমরা নবী হারা এতিম উম্মত। আল্লাহ আল্লাহ উলামা রাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস নি। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করতেছে, আল্লাহ দান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, বাবা মার কবর আযাবকে মাফ করে দাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঘুমিয়ে গেছেন, কবর রিয়াজুল জান্নাহ বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মা বোনেরা 1930 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও, ইমানদার পরহেজগার ফাতেমার সঙ্গে জান্নাত নসিব। মা বোনেরা 1930 টাকা, নয়ন ভাই 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও। হায়াতে তয়্যিবা দান করে দাও, মনে নেক আশাকে পুরা করে দাও। আসমানি বেলা থেকে জমিনি বেলা থেকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আপনারা ভদ্রতা বজায় রাখলেন, আপনারা এটা স্বীকৃত দিলেন যে এখনো বাংলাদেশে ইমানদার মানুষ দুনিয়াতে আছে। এই পর্যন্ত ধৈর্য সহকারে আজকের এই মাহফিল আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। একজন মুমিন হিসেবে, মানুষ হিসেবে কি কর্তব্য ছিল, কোরআন হাদিসের মধ্যে বসে কিভাবে কথাগুলো শুনতে হয়, আলেম ওলামা কিভাবে কথা বলেন, ধৈর্য সহকারে